নিজেকে নীলপরি দাবি করে নীল ড্রেসে ধরা দিলেন পরীমণি। সত্যি তাকে যেন নীলপরীর মতোই দেখাচ্ছিল। নিঃসন্দেহে পরীমণি এ প্রজন্মের সবচেয়ে সুন্দরী নায়িকা, কিন্তু অভিনয় কিংবা ব্যক্তিগত জীবনের কারণে তিনি অনেকটাই পিছিয়ে আছেন অন্যান্য নায়িকাদের চেয়েও। সত্যি কথা বলতে পরীমণির এই যে নাম, ফেম, সব কিছুই কিন্তু তার চর্চিত ব্যক্তি জীবনের কারণে। ব্যক্তিগত জীবনে তিনি সমালোচিত না হলে কিন্তু এতটা চর্চিত তিনি হতেন না। ব্যক্তিগত জীবনকে তিনি বারবার সমালোচিত করেন বলে তিনি খুব সহজে খুব কম সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন। আর এই কারণেই হয়তো ব্যক্তিগত জীবনকে পুঁজি করে বারবার বিতর্কিত সব কর্মকাণ্ড যেন ইচ্ছে করেই করে থাকেন পরীমণি। তবে মানতে হয় পরীমণি প্রেম, বিয়ে এসব নিয়ে বেশি বিতর্কিত। এই যেমন নতুন করে তিনি শেখ সাদির সাথে প্রেম করছেন, বিয়ে করছেন, বা অনেকের মতে শেখ সাদির সাথে বিয়ে করে গোপনে সংসার করছেন পরীমণি। এই সমস্ত হয়তো পরীমণি ইচ্ছে করে করেন, যেন তাকে নিয়ে সবসময় মানুষ আলোচনা কিংবা সমালোচনা, যে কোনো কিছু একটা যেন তাকে নিয়ে মানুষ করে। আর বাংলাদেশের সাংবাদিকদের কথা আর কি বলবো, পরীমণির সব ধরনের নিউজ তারা করার জন্য যেন হা করে বসে থাকেন। এই পরীমণি কী নিল, কী রান্না করলো, কী খেলো, কোথায় গেল, এসব যেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ। সাংবাদিকরা ঠিক এমনভাবে নিউজগুলো করে। যাই হোক, পরীমণি কিন্তু পরীর মতোই সুন্দরী দেখতে। তবে ব্যক্তিগত জীবনে তিনি যদি চর্চিত কিংবা বিতর্কিত না হতো, তিনি এতটা জনপ্রিয় হতো না। একসময় পরীমণিকে অনেকে সহ্য করতে না পারলেও তারাও কিন্তু মা পরীকে অনেক বেশি পছন্দ করেন শুধুমাত্র তার সন্তানদের জন্য। দুই সন্তানকে একাই মানুষ করছেন পরীমণি। সেই সাথে প্রেম, বিয়ে এসবের গুঞ্জন যেন পরীমণির একটি দৈনন্দিন রুটিন।